হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে নিরাপদে আছেন। আজকে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আমার একটা এক্সাম আছে, আমার বেকিং লেভেল 4-এর। এই প্রথম যাচ্ছি আমি আরেকটা জায়গায় এক্সাম দিতে। এর আগেরবার অনেকগুলো লেভেলের এক্সাম দিয়েছি, যেগুলো গভর্নমেন্ট থেকে আমাদের হয়েছিল, কিন্তু আজকেরটা আবার নতুন একটা এক্সাম। খুব ভয় লাগছে, প্রথম যাচ্ছি, পড়াশোনা একটু বেশি করতে হয়েছে। তো নতুন একটা জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, সব প্রায় নতুন। এর আগে যারা ছিল তাদের সাথে প্রায় 1 বছর ছিলাম, এখন এরা আবার নতুন, যাদের সাথে আমি লেভেল 4 করছি। তো জানি না কেমন হবে, অনলাইন ক্লাস করেছি, কিন্তু প্রথম ফেস টু ফেস দেখা হচ্ছে স্যারের সাথে, সবার সাথে। একটা নতুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে, আশা করি এক্সপিরিয়েন্সটা ভালো হবে ভগবানের আশীর্বাদে। আপনারা আমার জন্য আশীর্বাদ করুন যেন এই লেভেল 4টা আমি সুন্দরভাবে কম্পিটেন্ট হতে পারি। তো চলুন যাই, মিরপুর যাব, পরীক্ষা দিব, পরিবেশ পরিস্থিতি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আর সব কিছু দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে আমার সাথে, মানে শুক্লার সাথে, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে। তো চলুন ঘুরে আসি মিরপুর এক্সাম থেকে। চলে এসেছি আমি এক্সাম বা আজকে যে প্র্যাকটিক্যাল ক্লাস হবে সেটার জন্য। আমি মনে হয় ফার্স্ট এখন, কারণ আমি অনেক দূর থেকে এসেছি, সেই লক্ষ্মীবাজার থেকে, আর সবাই আশেপাশে আছে, সেই কারণে আসেনি, এসে বসে আছি। আমার আসলে এটাই ভালো লাগে যে তাড়াহুড়ো করে না, যে যেখানে যাওয়া সেখানে যে একটু আগে থেকে বসে থাকি, রিল্যাক্স মতো পড়াগুলো দেখতে থাকবো। স্যার হয়তো চলে আসবে, স্টুডেন্টরা চলে আসবে। বেকিং লেভেল 4-এ আছে, একটু ভয় করছে, অনেক পড়া, আজকে প্রেজেন্টেশনও আছে। তো সব মিলে একটু ভয়ের মধ্যে প্রথম দিনটা যাবে। ক্লাস যদিও করেছি, কিন্তু ফার্স্ট টাইম ফেস টু ফেস সবার সাথে বসে আজকে এক্সামটা দিব লেভেল 4-এ। এটাতে অনেকগুলো লেভেল আমি দিয়েছি। তো সবাই আসুক, তারপর সবাইকে আসতে দিলে আপনাদের দেখাবো। ক্লাসরুমটা ভালোই, আমাদের ইএসএফটা আরও বড়, অনেক বড় ল্যাব ছিল, এখানকার ল্যাবটা একটু ছোট। ফাইনাল এক্সামটা এখানে হবে না, ফাইনাল এক্সামটা হবে বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডে, কিন্তু আজকে এটা হচ্ছে আমাদের আরেকটা ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে এইটার এক্সামের জন্য। খুব খিদে পেয়েছে, কারণ আসার সময় কিছুই খেয়ে আসিনি, তাড়াহুড়াতে চলে এসেছি। এখন একটা দোকানও খুলিনি, চোখ ভরা ঘুম, সব মিলে যেন কেমন একটু লাগছে, ভালো লাগছে না আজকে। আশা করি ফিঙ্গার ক্রস, আশা করি দিনটা ভালো যাবে, এক্সামটাও ভালো হবে। প্রিপারেশন ইজ নট গুড। যাই হোক, সব মিলে যাতে ভালো হয়, ভগবান যেন সব কিছু ঠিক মতো করে দেয়। আস্তে আস্তে একটু অস্থিরতাটা কমছে, আর খিদাটাও পেয়েছে। ছেলের বাসায় ঘুমাচ্ছে, এখান থেকে ক্লাস শেষ করতে করতে হয়তো রাত হয়ে যাবে। তারপর একবার ভেবেছিলাম মিরপুরেই কোথাও থাকবো, তারপর চিন্তা করলাম না, বাসায় চলে যাওয়াই ভালো। 1-1.5 ঘন্টা লাগলো, জানি না কি করি, তবে আশা করব দিনটা মোটামুটি ভালোই যাবে। আর আপনারা তো আছেন আমার সাথে। এখন একা বসে আছি, প্রচুর ওই যে ওইখানে সব কার্টুন ভরা বিভিন্ন কাঁচামাল, মানে কেক তৈরি, যে কোনো তৈরি, সব কিছু তৈরি। আর এখানে ক্লাসরুম মোটামুটি বড়, এই ক্লাসরুমটা। বসে আছি এখন, একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার কথা হবে। জাস্ট 9টা 10-এ আমাদের এক্সাম শুরু হয়েছিল। এক্সাম হয়েছে আমাদের প্রায় 1 ঘন্টার মতো। সেই ফাঁকে তো ভিডিও করার কোনো প্রশ্নই আসে না, স্যার তো একদম পিটানি দিত যদি ক্যামেরা অন করতাম। যাই হোক, আমরা এক্সাম দিয়ে সকালে নাস্তা করেছি। নাস্তা আমাদের ছিল ডিম, পরোটা, ভাজি, চা। এত মজা করে সবাই মিলে একসাথে ছোটোখাটো জিনিসের মধ্যে যে আনন্দ পাওয়া যায়, সেটা মানে এই ধরনের পরিবেশে না গেলে আসলে বোঝা যায় না। অনেক সময় আছে অনেক ভালো ভালো খাবার খাচ্ছে, কিন্তু আনন্দ কম। কিন্তু এইখানে এসে এত নর্মাল খাবার খাচ্ছিলাম, তারপরে সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছি। তারপর প্রজেক্টারে ক্লাস করেছি, প্রেজেন্টেশন করেছি, সব মিলিয়ে সত্যি একটা অন্যরকম পরিবেশ আমি পেয়েছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি খুবই থ্যাঙ্কফুল টু ইউ স্যার, যে এত সুন্দর একটা পরিবেশ আমাদের তৈরি করে দিয়েছেন আপনি। আচ্ছা, এখন আমাদের এই ক্লাসের এই পর্যায়ে একটা ব্রেক চলছে। স্যার আর যারা ভাইয়ারা আছে তারা গিয়েছে নামাজে, এখন আমাদের একটা লাঞ্চ ব্রেক হবে, তারপরে আবার আমাদের প্রজেক্টে ক্লাস শুরু হবে। সেই কারণে এখন আমরা
গরমের অবস্থা একদম শেষ, এই কারণে এখন আমরা একটু ব্রেকে আছি, খাওয়া দাওয়া করব। অলমোস্ট আমাদের হয়তো সন্ধ্যা হয়ে যাবে, সেই কারণে একটু দেরি হবে আজকে। যাই হোক, খুব ভালো লাগছে এসে। এতদিন আমরা অনলাইনে ক্লাস করেছি, এখন আমরা ক্লাস করছি ফেস টু ফেস। এতক্ষণ ডেমনস্ট্রেশন হলো, তারপরে এখন একটা লাঞ্চ ব্রেক, তারপরে হবে হচ্ছে আমাদের প্রজেক্টের ক্লাস, খাওয়া দাওয়া হবে, তারপরে আবার ক্লাস শুরু হবে, স্যার আসুক। তো চলো এই ফাঁকে একটু আপনাদের বার্নিস একাডেমিটা দেখিয়ে নিই। চলো, একটা বড় আয়না আছে, এখানে বার্নি একাডেমির অনেক সার্টিফিকেট। এদিক দিয়ে এন্ট্রান্স, এইদিকে সেলফ রাখা আছে। মেবি এখানে মাঝে মাঝে হয়তো সেল টেল হয় কেক। এখানে একটা অফিস রুম আছে, এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। তারপর এই দিক দিয়ে আমাদের ক্লাসের এন্ট্রান্স হচ্ছে। ক্লাসে সবাই এখন মোটামুটি গল্প করছে, সবাই এখনো লাইট অফ করে আমরা বসে আছি, প্রচুর গরম। এখানে যে চা খাওয়ার ব্যবস্থা আছে, একটু পর লাঞ্চ হবে, তারপরে হচ্ছে একটু কোক খেলাম আমরা, সবাই মিলে গল্প করছি। হ্যাঁ বলো। লাঞ্চ ব্রেকে স্যার আমাদের জন্য মানে এতটা টেন্স ছিল যে আমাদের স্টুডেন্টদের কি খাওয়ানো যায়। স্যার নিজে গিয়ে খাবার নিয়ে আসছে, অনেকগুলো আইটেমই স্যার রেখেছিল। সেখানে চিকেন ছিল, ডিম ছিল, ডাল, সবজি, ছোটো মাছের চচ্চড়ি, ভাত, কোক। মানে স্যার এত চেষ্টা করেছেন যেন আমাদের কোনোটা ত্রুটি না থাকে। সত্যি শাহেদ স্যারের কাছ থেকে যদি ট্রেনিং নিয়ে আমি কম্পিটেন্ট হই ঠাকুরের আশীর্বাদ, তাহলে আমি মনে করব যে একদম এত ভালো একটা মেন্টর আমরা পেয়েছি শাহেদ স্যারের মতো। সত্যি এটা আমরা খুবই লাকি। তো আস্তে আস্তে তারপর প্রজেক্টর ক্লাস হয়ে গেল। স্যার এত সুন্দর করে ছোট ছোট বিষয়গুলো আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন। আর সত্যি কথা কি, একদিনের ক্লাসে যতটুকু বুঝেছি, আমার মনে হয় যে যদি আরও 4-5টা ক্লাস যখন করব, আরও অনেক কনফিডেন্ট বেড়ে যাবে এক্সামের জন্য। ছোট্ট একটা ব্লগ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আরেকটা কথা না বললেই না, আমার সহপাঠীরা কিন্তু অনেক অনেক ভালো। সত্যি আই এম সো লাকি যে আমি যেখানে যা কিছু করি না কেন, পড়াশোনা বা যে কোনো কোর্স, আমি আমার ক্লাসমেটগুলো খুব ভালো পাই। এটা বলতে গেলে সত্যি আমি লাকি। আর স্যারের মতো মেন্টর পাওয়া তো সত্যি ভাগ্যের কথা। যাই হোক, ছোট্ট একটা ব্লগ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে থাকবেন। টাটা।